জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে রোগ নির্ণয় এবং নতুন ওষুধ ভ্যাকসিন উদ্ভাবনে যৌথভাবে গবেষণার প্রত্যয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বাংলাদেশের প্রথম করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স আবিষ্কারক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এটি গ্লোব ফার্মাসিউটিক্যালসের অঙ্গ প্রতিষ্ঠান। বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এই সমঝোতা স্মারক হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী এবং গ্লোব বায়োটেক লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ স্মারকে সই করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন গ্লোব বায়োটেক লিমিটেডের পরিচালক আহমেদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কাকন নাগ ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নাজনীন সুলতানা। জিনোম রিসার্চ ইনস্টিটিউট অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বায়োটেক গ্লোবাল বায়োটেক লিমিটেড আজকে যে কোলাবোরেশন করেছে, এই কোলাবোরেশনের মাধ্যমে আমরা কিন্তু দুটো অর্গানাইজেশন প্রথমত আমাদের পার্টনারশিপ কোলাবোরেশন করেছি এবং এর মাধ্যমে আমরা বড় ধরনের রিসার্চ কোলাবোরেশন প্রজেক্ট একসাথে করব বলে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। বাংলাদেশের একটা স্বনামধন্য ইউনিভার্সিটি, প্রথম বেসরকারি ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে আমাদের গ্লোব বায়োটেকের যে এমইউ সাইন হয়েছে, আমি আশা করি এর মধ্যেই আমাদের যে ল্যাবটা, এটা আমি মনে করি যে এটা বিশ্বমানের একটা ল্যাব। আপনারা সবাই জানেন এই ল্যাব থেকেই একটা ভ্যাকসিন, আমরা করোনা ভ্যাকসিনের কাজ করছি এবং লাস্ট পর্যন্ত আমরা হিউম্যান ট্রায়াল পর্যন্ত করছি। এটা আমি গর্ববোধ করি যে এই ল্যাব থেকে যে কাজগুলো হয়েছে এটা আমেরিকার 2টা জার্নালে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে আমরা এই ল্যাবের মাধ্যমে আমরা যে আজকে যে এমইউটা করলাম নর্থ সাউথ এবং গ্লোব বায়োটেক যুগ্মভাবে আমরা যদি দেশের জন্য কিছু করতে পারি, পৃথিবীর মানুষের জন্য করতে পারি, আমি মনে করব আমরা বাংলাদেশের আমি একজন গ্লোব বায়োটেকের ওনার হিসাবে আমি গর্ববোধ করব। Many of you are familiar with the Bongovax, the first mRNA vaccine developed from Bangladesh. So we are the team, and they are the sponsor. So we have gave full effort to bring that for the mankind, and we believe that with this collaboration we could take part for the discovery of some other very important cancer, which is pancreatic cancer.